নমস্কার, স্নানজাতির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: শুক্রবার পশ্চিম জেলা শাসকের অফিসের পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো। এদিন রাজ্যপাল জেলা শাসকের অফিসে পৌঁছলে অফিসের বাইরে প্রথমে ত্রিপুরা পুলিশের তরফে গার্ড অফ অনার জানানো হয়। এরপর জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করেন। এদিনের এই বৈঠকে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ পূর্ত, স্বাস্থ্য, কৃষি ও কৃষক দপ্তর সহ অন্যান্য দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা। Fasalo Shaltang Hangoni Hangor Fani Habanago Nangokmoni Koksabo Asugika Hastefar Indrasena Redinalo Asalo Hastefa Hangor Fani Habanago Tangashogina Sika Habanok Father Puilabono Tripura Police ni Bhakti Card of Honor Rizaka Aboriaglo Hangor Fani Habanogni Conference Holo Nangokmoni Koksabo Asuk Laika Manjaka Hastefano Karibo Shaltang Hangoni Hangorfa Dr. Bishal Kumar Manjaka Shaltang Hangoni Police Super Dr. Kiron Kumar Ke Khoboi PWD Shakhamte Hukbar Hamkrai Tangbedek no Karibo Kubuni Juda Juda Tangbedini Hangoni Birni Tangfangrok Hastepa Kashinolo Kasato Tangbedni Tangfangrok by Kok Shalika the Shambutanoti Bokok Shalika Asosimia Hagotor Hapangte Haste Hapone scheme user Togo Alpusoti Buskango Agokabanoti Bokok Shalika. After taking oath as governor, I want to visit all districts for interaction. सेंट्रल गवर्नमेंट का, स्टेट गवर्नमेंट का जो भी आम पब्लिक का प्रोग्राम्स है, स्कीम्स है, ये मालूमात करने के लिए और सबको कैसा चल रहा है ये देखने के लिए हर डिस्ट्रिक्ट विजिट करते हुए आज ये वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट आया हूँ। सब डिपार्टमेंट से बातचीत हुआ है, अच्छा प्रोग्रेस से चल रहा है और कुछ बॉटलनेक्स है, बॉटलनेक्स उसको भी कैसे सॉल्व करना और कुछ चीज जिनसे बात करना वो बात करके करेंगे बोल के तय हुआ है। जो आप लोग बातचीत किया है उसमें कुछ निकल के आया है क्या? नहीं, तो ये तो मालूमात करने के लिए आए हैं, कोई रिव्यू करके किसी को क्यों नहीं करे ये करने का नहीं है, रिव्यू करने के लिए नहीं है, मालूम करने के लिए आया हूँ। जो काम रुका हुआ है या मान लीजिए कि बेनिफिशियरी को अभी मिलना चाहिए, जो मतलब होना चाहिए हो रहा है धीरे धीरे, इसके ऊपर भी चर्चा हुआ सर? नहीं, वही अगर मालूमात हुए किसी चीज में लोकल कोऑपरेशन कैसे लेना, आम पब्लिक से कैसे बात करके उससे कैसे इन्वॉल्व करना, आम पब्लिक से इन्वॉल्व करने से ज्यादा इश्यूज सॉल्व होते हैं, यही बोल के रखा। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতার আনার সিলিন্ডার ও চুল্লি বিতরণের অংশ নিলেন সংসদ রেবতী ত্রিপুরা। লংতরাইবেলি মহকুমার সিন্ধু কুমার পাড়ায় শুক্রবার এদিন মহকুমা প্রশাসনের উদ্যোগে সংসদ রেবতী ত্রিপুরা তৎপরতায় এলাকায় ৯৭টি পরিবারের ৯৭ জন মহিলার হাতে এই সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি সঞ্জয় দাস, করমসারা মন্ডল সভাপতি ব্রজলা ত্রিপুরা জনজাতি মোর্চার রাজ্য সম্পাদক জয় বাহাদুর রূপিনী প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য অনেক কিছু করছেন, তার মধ্যে উজ্জ্বলা গ্যাস যোজনার মাধ্যমে গ্রামীণ এবং মহিলাদের গ্যাসের সংযোগ দেওয়া, এলপিজি গ্যাস, এটা পুরো ভারতবর্ষে চলছে। 10 কোটি ভারতীয় মহিলা আজকে এই স্কিমের আওতায় সুবিধা পাচ্ছেন। আজকে আমরা লংতরাইবেলি সাব ডিভিশনের সিন্ধু কুমার এই ঋষি ভিলেজে আমরা এরকমই একটা অনুষ্ঠানে আমরা আসি। এখানে এই এলাকার গরিব মহিলাদের ৯৭ পরিবারের ৯৭ জন মহিলার হাতে আমরা আজকে এলপিজি গ্যাসের সিলিন্ডার, তারপরে স্টোভ, মানে পুরো সেট আমরা তুলে দিয়েছি। তো এতে মহিলাদের, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে রোগ শোক থেকে বাঁচা আর অনেক কিছু সাশ্রয়, আজকে ওনারা এই উপকৃত হবেন। দিতে চাই, আমি পরশুদিন ছিলাম বিলুনিয়াতে। দক্ষিণ জেলায় যত সিপিআইএম এবং কংগ্রেসের যত যুব নেতৃত্ব, পুরানো নেতৃত্ব,
আমাদের বিলোনিয়া জেলা পার্টি কার্যালয়ে যোগদান করে। গতকাল ছিলাম আমরা কল্যাণপুর খোয়াইয়ে, সেখানে 775 ভোটার মথা থেকে এবং সিপিএম থেকে যোগদান হয়। আজকে লংতরাই বিলিতে এই অনুষ্ঠানের পরে আমার একটা অনুষ্ঠান আছে করাতিসারায়, সেখানেও অনেক যোগদান করবে, সংখ্যা সেখানে গেলে বোঝা যাবে। তো প্রত্যেক দিন এইভাবে শত শত মানুষ আমাদের দলে যোগদান করছে। এই যে যোগদান এটা প্রমাণ করে যে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে যেভাবে 10 বছরের সেবা করেছেন ভারতবর্ষকে, যেভাবে মহিলাদের, গরিব মানুষের, জনজাতিদের, এসসি ওবিসি সব সম্প্রদায়ের, মাইনরিটির আজকে কাজ করছেন তাদের কল্যাণের জন্য, এই সমস্ত কাজ দেখে জনগণ আরও বেশি করে বিজেপির উপরে ভরসা রাখতে শুরু করেছে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে খোয়াই নদীর জল প্রবাহ বৃদ্ধি পেয়ে তালমাতাল চাকমাগাতে দীর্ঘদিনের পুরানো বাঁধ যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলেমুড়া শহরমুখী হওয়ার আশঙ্কায় আতঙ্কিত আমজনতা। ঘটনা তেলেমুড়া মহকুমার চাকমাগাতের বাজারে বৃহস্পতিবার কয়েক ঘন্টার পরে চাকমাগাত বাঁধের 7টি লোহার সুইচ গেটের মধ্যে 6 নম্বর গেটটি অতিরিক্ত জল প্রবাহের কারণে বেঁকে প্রায় ড্যামেজ হয়ে যায়। কি হয়েছে এখানে? হ্যাঁ, জল বাড়ছে। ব্রিজ কি ভাঙতে পারে? একটা আমার দিকে চান, ব্রিজ কি ভাঙতে পারে? এটা বলে লড়া পড়ে না? দপ্তর আইসে না? দপ্তর আইসেনি, ডিপার্টমেন্ট আইসেনি? দেখছি না। এই জায়গার নাম কি? ব্রিজ কি ভাঙতে পারে? ব্রিজ কি ভাঙতে পারে? গতকালকে কি বৃষ্টি বেশি হয়েছে না? গতকালকে বৃষ্টি বেশি হওয়ার কারণে। কি নাম আপনার? আপনার যে ভালো হাসি দিয়েছেন সকাল সকাল। ট্রাফিক আইন অমান্য করে বাইক নিয়ে পালিয়ে যাবার সময় দুর্ঘটনার কবলে এক যুবক। পরবর্তী সময় বাইকটির নাম্বার ঢাকা অবস্থায় দেখে নিয়ে যায় ট্রাফিক ভবনে। মানে কিভাবে হয়েছে ঘটনাটা? এদিকে রেড সিগন্যাল আসছিল, হ্যাঁ রেড সিগন্যাল উইদাউট হেলমেট রেড সিগন্যাল গাড়ি স্পিড গেছিল হারজন থেকে এদিকে। তারপরে আমি সামনে গিয়ে আটকে গেলাম, হ্যাঁ আমারই বাড়ি মারে দিলে বাড়ি মারে গিয়ে আটকেলাম আর কি। এবার দেখা দিল হ্যাঁ বাইকের নাম্বার প্লেটটা শরীরে লাগাই না, জিজ্ঞাসা করে দেখা গেল হ্যাঁ লাইসেন্সও না। তো নামটা কিছু জানা গেছে? স্যারের কাছে ডিটেন করাই দিচ্ছি। একই আসলো সে বাইক? একাই আসলো। কেউ আহত হয়েছে? না কেউ হয়েছে। নাম্বারের মধ্যে ব্ল্যাক টুপ লাগানো কারণটা কি? ও আমরা অনলাইন ফাইনটা যেটা এটা লিখে দিতে। এখন কি ব্যবস্থা নেওয়া হইব? এটা সরকার অথরিটি জানে। হ্যাঁ, অবিনাশ কোনখানে বাড়ি? কেলিঘাট কাছে তোমার? আমি হেলমেট আসলো না দেখতে আমি ভাবছি সারে ধরবো দেখতে আমি কিন্তু বাইরে মতো আইসি করে দেওয়া তোমার এই মুখটা ভিতরে বাইকটা উঠতে আসে কাউন্ট করেছো তো পয়লা গেছে। তো এই তোমার বাইকের নাম্বার দিয়ে সেলুটাপ মারানো? কালকে লুসিফারের নাম্বারটা কালকে দিচ্ছে, নাম্বারটা দেওয়ানোর পরে ফ্রেন্ডে করছে নাম্বারটা স্টিকার লাগাচ্ছিল ফাইন উঠতাম কবে লাগাইছো? কালকে লাগাইছো। কে কইছে লাগাইতো তোমারে? ফ্রেন্ডে কি কইছে? ফ্রেন্ডে গেছিল। কি কইছে? লাগাইলে বলে দুইটা লাগাই দিলে বলে ফাইন উঠতো না।
তুমি তো তারার অভিযোগ তুমি যেভাবে এসআই শিবশঙ্করের অনুপস্থিতিতে বাইখরা থানায় শুরু হলো নানান দুর্নীতি। শিবশঙ্কর সাহা বাইখরা থানাকে রিলিজ নেবার পর থেকে থানা বাবুদের প্রণামী দিয়ে শুরু হয় নানান অপরাধমূলক কাজ, যার মধ্যে কাকুলিয়া এলাকায় একটি অবৈধ গরু বোঝাই গাড়ি আটক করল বিএসএফ জওয়ানরা। জানা যায় TR08B1640 নম্বরের গাড়ি করে অবৈধভাবে 7টি গরু এবং 7টি বাছুর নিয়ে যাচ্ছিল। এই বিষয়টি থানা বাবুরা জানার পরও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করাতে গাড়িটিকে আটক করে বিএসএফ জওয়ানরা গাড়িটিকে আটক করে বাইখরা থানার পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার দেশব্যাপী বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে ধর্মঘট পালিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে এদিন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাও ধর্মঘট পালন করে। এই উপলক্ষে রাজধানী রাধানগর স্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কার্যকারীরা বিক্ষোভ প্রদর্শন করে। ব্রাঞ্চ এবং বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের নেতৃত্ববৃন্দরা জানান, সারা দেশে বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে প্রায় 1 লক্ষ কর্মচারীরা রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে প্রায় 30,000 পড়ে রয়েছে। এগুলি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। পাশাপাশি কর্মচারীদের প্রমোশন রুল সংশোধন করা হচ্ছে না। এই সমস্ত 8 দফা দাবি ভিত্তিতে 2 পর্যায়ে 3 দিনের দেশব্যাপী গ্রামীণ ব্যাংক ডাক দিয়েছে। একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলি গ্রামীণ ব্যাংকে ম্যাক্সিমাম 75% আছে ইয়ং জেনারেশন, যারা কোয়ালিফিকেশন হাইলি কোয়ালিফাইড, IBPS পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে। এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাংকগুলিতে কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে ওদের এখানের যে নিয়মকানুনগুলি, সার্ভিস রুল বলুন, এই প্রমোশন রুল বলুন, লিভ রুল বলুন, আমাদের গ্রামীণ ব্যাংকের সাথে মানে প্রচুর গ্যাপ। আমাদের এখানে প্রমোশন পেতে এক ক্যাডার থেকে আমাদের 6 থেকে 7 বছর লেগে যাচ্ছে, বাট ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 বছরেই ওরা এক ক্যাডার থেকে প্রমোশন পাচ্ছে। আমরা যদি সেম এক্সাম দিয়ে সেম কমপ্লিট করে সেম কাজ করে একই ইয়েতে আছি, তাহলে আমাদেরকে এসে কেন এটা হবে না? এটা আমাদের লং টাইমে একটা ডিমান্ড। কিন্তু আরেকটা মেন ডিমান্ড, আমাদের যে DAW ভাই বোনরা আছেন অনেকদিন ধরে তারা গ্রামীণ ব্যাংকগুলিতে, নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সবগুলি গ্রামীণ ব্যাংকে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মেসেঞ্জারে বা গ্রুপ ডি যেটাকে বলেন, মেসেঞ্জারে যে কাজটা ওরা করছে, বিনিময়ে কত পাচ্ছে 400 টাকা, 494 টাকা, এমন এক একটা গ্রামীণ ব্যাংকে এক এক রকম। একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে এজ রিল্যাক্সেশন বা এডুকেশন কোয়ালিফিকেশন রিল্যাক্সেশন করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য, বাট কোনো হেলদোল নেই। তো আমাদেরও আপিল আমাদের লোকাল অথরিটির কাছে, সারা ভারতের কাছে, যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা যায়, এটা যাতে একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হলো দেখে। চতুর্থ আর একটা দাবি হচ্ছে গ্রামীণ ব্যাংকগুলির IPOর জন্য অনেকবার ধরে কথা চলছে। আমাদের সংগঠন ALBA বারবার আমরা প্রোটেস্ট করে যন্তর মন্তরও অনেকবার আন্দোলন হয়েছে, রুলে দিচ্ছে। কারণ গ্রামীণ ব্যাংকের মেইন এস্টাবলিশমেন্ট হচ্ছে রুরাল পিপলদের সার্ভিস দেওয়ার জন্য। আজকে যদি গ্রামীণ ব্যাংকও প্রাইভেটাইজেশনের পথে যায়, ওরা কীভাবে কোথায় যাবে? আমরা তো শুধু বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখলে হবে না। আজকে গ্রামীণ ব্যাংক কী করছে? KCC দিচ্ছে, KCC কম টাকার সুদ কাকে দিচ্ছে? গ্রামের লোকদের দিচ্ছে। আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট PM-SBY বলুন, বিভিন্ন সুরক্ষা স্কিমে যেগুলি করছে, দেখবেন আপনারা ডাটা নিয়ে ম্যাক্সিমামের পার্টিসিপেশন থাকে কিন্তু গ্রামীণ ব্যাংকগুলো। ন্যাশনালাইজ ব্যাংকগুলো কিন্তু ওটা করছে না।
তো এই কারণে আমাদের দাবি যে গ্রামীণ ব্যাংকগুলোকে প্রাইভেট করা চলবে না। আরেকটা মূলত দাবি যে জাতীয় গ্রামীণ ব্যাংক তো এখন 43টা আছে সারা ভারতে, ইন্ডিভিজুয়ালি আমরা ছোট হতে পারি, বাট সবগুলোকে যদি কালেকটিভলি সব গ্রামীণ ব্যাংকে একত্রিতকরণ করা যায় তাহলে দেখবেন আমাদের নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট টপ 3-র মধ্যেই পড়ে যাবে। ব্রাঞ্চ নেটওয়ার্ক বলুন, ম্যান পাওয়ার বলুন, আর বিজনেস বলুন। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রাবণ পর্দায়।